বিএনপি ধান মোটরসাইকেলে করে নিয়ে এসে দাঁড়িপাল্লায় ওজন করবেন, কৃষকদের হতে দিবেন? আজকে তাই পরিষ্কার করে বলতে চাই, আগামীকাল আমাদের ডেকেছেন আমাদের নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওখান থেকে খুশির সংবাদ নিয়ে আসবো, সিরাজ ইসলাম সরকারকে বহিষ্কার করে ওখান থেকে আসবো। আর আজকে রাতের মধ্যে যারা এখনো হুঙ্কার দিয়ে বেড়াচ্ছেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন, ক্ষমতা দেখাচ্ছেন, দাপট দেখাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন 12 তারিখের পর নাকি দেখে নিবে। ধান পাকানো হয়েছে, ধান পেকেছে আপনাদের কষ্টের বিনিময়, এবং সেই ধান মোটরসাইকেল তুলে নিয়ে দাঁড়িপাল্লা দিয়ে মাপার জন্য ষড়যন্ত্র মেতে উঠেছেন। এইটাই সচেতন হতে দিবেন না। বিএনপি ধান মোটরসাইকেলে করে নিয়ে এসে দাঁড়িপাল্লায় ওজন করবেন, কৃষকদের হতে দিবেন? কৃষকদের হতে দিবেন না। কারণ এই ধানসির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, এই ধানসির খালেদা জিয়া, এই ধানসির তারেক রহমানের, এই ধানসির বিএনপি, এই ধানসির বাংলাদেশের মানুষের প্রতীক। ধানসির বাংলাদেশের অধিকাংশ মানুষ আগামী দিনে স্বপ্ন দেখছেন তারেক রহমানকে নিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, একটা আধুনিক কৃষি নির্ভরশীল, শিল্প নির্ভরশীল এবং দেশ হিসাবে বিশ্ব দরবারে পরিচিত করাবেন। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দলমত নির্বিশেষে তারেক রহমানের কথা শুনছেন, আর আপনারা তারেক রহমানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন। তারেক রহমানকে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিএনপিও করা যাবে না, মাস্তানিও করা যাবে না, চাঁদাবাজিও করা যাবে না। এবং যত মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছেন, জমি দখল করছেন, বাড়ি দখল করেছেন, অলরেডি তাদের ফেরত দেওয়ার কথা চিন্তা করছেন, বলছেন বাড়ি বাড়িকে আমাদের ভোট দেন। পরিষ্কার করে বলতে চাই, এই জায়গায় কিন্তু ঈশ্বরদীর বাড়িতে চাঁদাবাজার হবে না। আমি আমার বক্তব্য আর বাড়াবো না, অনেক বেলা হয়েছে। শুধু এইটুকুই বলবো, নির্ভয় আপনারা নির্ভয় ভোট দিতে আসবেন, দলমত নির্বিশেষে। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান একটা সুন্দর দেশ গড়তে চান। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা অন্যায় ভাবে কাউকে মিথ্যা মামলাদের সাজা দিতে চাই না, আমরা অন্যায় ভাবে মিথ্যা মামলাদের জেলখানে পাঠাতে চাই না, আমরা অন্যায় ভাবে কোনো মানুষের জমি জমা দখল করতে চাই না। আমাদের নেতা তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন বলেছিলেন দেশটিকে খালেদা যেমন এগিয়ে নিয়েছিলেন, সেই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নীতি অনুসরণ করে আপনাদের আহ্বান আছে, আপনারা 12 তারিখে সকাল সকাল এসে ইনশাআল্লাহ ধানসিঁড়ি ভোট দিবেন। সমস্ত ষড়যন্ত্রকে পর্যন্ত করে এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতীক, দেশটির বেগম খালেদা জিয়ার প্রতীক এবং তারেক রহমানের প্রতীক ধানের শীষকে ভোট দেবে। ভারতকে ইনশাআল্লাহ ব্যাপক করে জয়লাভের মধ্য দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমাদের ইচ্ছা ছিল, আমার স্বপ্ন ছিল দেশের বেগম খালেদা জিয়ার সঙ্গে একই পার্লামেন্টে থাকবো। উনি আমাকে আদর করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন। মকসুদ বাবলিকে উনি অনেক স্নেহ করতেন। আমার জীবন প্রদীপ যখন নিভে যাচ্ছিল 2009 সালে, 1 কোটি টাকার উপর লাগার কথা ছিল আমার চিকিৎসার জন্য, লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য। সমস্ত টাকা উনি আমাকে দিয়ে সিঙ্গল পাঠিয়েছিলেন। আমি চিকিৎসাকে ভালো এসেছি আল্লাহ রহমতে, বাবলুকে দিতে চেয়েছিলেন। তাই ঈশ্বরের মানুষ যেমন নেত্রীর কাছে আমরা ঋণী, দল হিসাবে ঠিক ব্যক্তিগত আমি মকসুদ বাবলু সহ, যেহেতু আপনারা আমাদেরকে নেতা মানেন, সেটা আমরা তার কাছে ঋণী। অতএব ঈশ্বর দিতে 12 তারিখে ওই ধানের শীষের প্রতীকের বাইরে অন্য কোনো প্রতীকে ঈশ্বরের মানুষ ভোট দিবে না ইনশাআল্লাহ।